আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। স্কটল্যান্ড থেকে আসার পরে আজকে ব্লগ স্টার্ট দিলাম। যে আমার পিছনে হচ্ছে মাদাম তোসো, আর আন্টিকে সাথে নিয়ে চলে আসছি মাদাম তোসোতে যাব। আন্টি এখনো নিচে দাঁড়িয়ে রয়েছে। আন্টি কাম অন। সো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মাদাম তোসো জাদুঘরে। আপনাদেরকে দেখাবো মাদাম তোসো জাদুঘরের ভিতরে কি কি আছে, তারপরে কিভাবে টিকিট কাটলাম। আন্টিও ভিডিও করাতে ব্যস্ত। আচ্ছা, বাতাস অনেক আজকে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি অনেক এক্সাইটেড, কারণ আমি 2022 সালে একবার মাদাম তোসোতে গেছিলাম, তারপরে আজকে আবার যাওয়ার ইচ্ছে হলো। আন্টি বলো চলো আমিও যাব। তো আমরা এখন চলে আসছি বেকার স্ট্রিটে। বেকার স্ট্রিট থেকে মাত্র 4 মিনিট হাঁটতে হবে। 4 মিনিট হাঁটার পরেই হচ্ছে মাদাম তোসো জাদুঘর। চলে আসছি ওই যে পিছনে, এই যে আমার পিছনে হচ্ছে আন্টি। সো বেশি কথা না বলি, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে জানাই দিবেন ভিডিওটা কেমন হয়েছে। লেটস স্টার্ট দ্য ভিডিও। এই যে হাঁটতে হাঁটতে চলে আসছি মাদাম তোসো জাদুঘরের কাছাকাছি। এই যে এখানে একটা টেলিফোন বুথও রাখা আছে। যেহেতু আমি আর আন্টির টিকিট অলরেডি আগে থেকে বুক করে ফেলছি, এই জন্য হচ্ছে ওইখানে একটা লাইন ছিল, ওই লাইনে আর দাঁড়াবো না। এখানে একটা লাইন আছে, এই লাইনে গিয়ে দাঁড়াবো। প্রচুর মানুষের ভিড় এখানে। এই যে আহা, এখন আমরা চলে আসছি মাদাম তোসো জাদুঘরের ভিতরে। এত সুন্দর লাইটিং। প্রথমে আমরা হচ্ছে এই রেড কার্পেটটা দিয়ে গাইস, এত সেলিব্রিটি হয়ে গেছি আমি। হ্যাঁ, আমাকে ছবি তোলার জন্য মানে পাগল হয়ে গেছি সবাই। এখন হচ্ছে আমি লাল গালিচার উপর দিয়ে হেঁটে যাব। আমি ওয়েট করতেছি কখন আমার মানে পালা আসবে। সবাই যাচ্ছে, এখন আমিও লাল গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবো। Stepping onto the red carpet. Yes, it's Emmy and Golden I am celebrity. Zendaya. And she's sporting her iconic fuchsia tux. Absolutely stunning. She is a proud feminist who's shown her support for women's rights. I'm a celebrity. Such a great role model. এখানে আসছি মনে হচ্ছে যে সেলিব্রিটিদের সাথে আমরা ইনভিটেশন আসছি। এখানে গাইস অনেক মানুষ সবাই ছবি তুলতেছে। গাইস আমার সামনে কাইলি জেনারের বয়ফ্রেন্ড দাঁড়ায় আছে। মাদাম তোসোতে এসেই চোখ পড়লো আমাদের প্রিয় বলিউড তারকা রণবীর কাপুর। তার সাথে অনেক ইন্ডিয়ানরা ছবি তুলতেছিল। তারপরে দেখা পড়লো প্রিয়াঙ্কা চোপড়া। ওরা যেন একদম জীবন্ত মানুষের মতো দাঁড়ায় আছে। অনেক সময় হঠাৎ করে দেখলে মনে হয় না এটা মনে মানুষ, পরে দেখি না এটা স্ট্যাচু। পরে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই আইলটার ভিতরে। এখানে এসে দেখা পেয়ে গেলাম ক্যান্ডেল জেনারের, মানে বিশ্ববিখ্যাত একটা মডেল। সবাই ওনার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত। এখানে আপনি শুধু ক্যামেরায় দেখতে পাবেন। তার পাশেই ছিল রিহানা, যিনি শুধু একজন পপস্টার নন, বরং ফেন্টি বিউটির প্রতিষ্ঠাতা। তারপরে হাঁটতে হাঁটতে আরও অনেকের দেখা পেলাম, তাদের নামও জানি না আমি, শুধু দেখতেইছিলাম। এখানে কোথাও লেখাও নাই যে কোনটা কে। এরপরে হঠাৎ করে নজর পড়লো লেডি গাগার দিকে।
তার অদ্ভুত ফ্যাশন সেন্স আর গানের ইতিহাস তো অনেকেই জানেন। এই গ্যালারিটা ঘোরা শেষ করে চলে গেলাম অন্য আরেকটা গ্যালারিতে। এখানে এসে দেখি আন্টি নিজের মতো করে এনজয় করতেছে। এখানে অনেক বিখ্যাত বিখ্যাত মুভি থেকে, মানে বিশেষ করে ডিটেকটিভ মুভি থেকে কিছু চরিত্রের স্ট্যাচুগুলো রাখা হয়েছে। এই গ্যালারিটাতে এসে দেখি একটা এলিয়েনও রাখা আছে। যেখানে এসে দেখা পেয়ে গেলাম ঋত্বিক রোশনের। তারপর এখানে আছে হচ্ছে নুরা ফাতেহি নাকি কি জানি, হ্যাঁ না ক্যাটরিনা কাইফ, এটা নুরা ফাতেহির মতো লাগতেছে, ক্যাটরিনা কাইফের মতো লাগতেছে। এরপর চলে আসলাম বিখ্যাত জেমস বন্ডের সেকশনে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় একটা স্পাই মুভি। অনেকে হয়তো দেখছেন, অনেকে হয়তো জানেন। সবার জনপ্রিয় চরিত্র হচ্ছে ড্যানিয়েল ক্রাইগ। ফার্স্ট ফ্লোর দেখা শেষ করলাম, এখন হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, আরো ক্লাইম্যাক্স আছে নিচে। এর মাঝে দেখা হয়ে গেল লন্ডনের মেয়র সাদিক খানের সাথে। সাদিক খানের পাশে দাঁড়িয়ে ছিল বিখ্যাত গায়ক এড শিরেন। এই জায়গাটাতে একটু বিজি ছিল, তাই আমি ছবি তোলার সুযোগ পাইনি, জাস্ট ভিডিও করে নিয়ে আসছি। অনেক মেয়েরা লাইনে দাঁড়ায় ছিল এড শিরেনের সাথে ছবি তোলার জন্য। সবচেয়ে বেশি ভিড় ছিল রয়্যাল ফ্যামিলির সামনে। এখানে মোটামুটি রাজপরিবারের সবাই ছিলেন। আগে এখানে মাঝখানে যখন রানী বেঁচে ছিলেন, মানে রানী দ্বিতীয় এলিজাবেথ বেঁচে ছিলেন, তখন তিনি মাঝখানে ছিলেন। এখন ওনাকে সরিয়ে ফেলা হয়েছে। এই যে উনি এখানে দাঁড়ায় আছে, রানী দ্বিতীয় এলিজাবেথ, তাকে হচ্ছে রাজপরিবার থেকে আলাদা করে ফেলা হয়েছে, যেহেতু উনি হচ্ছে মারা গেছে কয়েক বছর আগে। এখানে তারপরেও রানী এলিজাবেথের সাথে অনেক মানুষ ছবি তোলে। আর আমার কাছে একটা জিনিস ট্রিকি মনে হয়েছে, কারণ এখানে ছবি তোলার জন্য আপনাকে পে করতে হবে। আপনাকে প্রথম ওরা বিভিন্ন পোজে ছবি তোলাবে, তারপর বলবে এই ছবি নিতে হলে আপনাদেরকে টাকা দিতে হবে। ওই যে যেমন কক্সবাজারে গেলে কিছু মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে, তারপর আপনার ছবি তুললে বলে এই যে দেখেন আপনার ছবি তুলছি, এখন টাকা দিবেন, নাইলে হচ্ছে আপনার এই ছবিগুলো দিব না, এরকম আর কি। আমার কাছে এটা পুরো কক্সবাজারের ট্রিক্সটা মনে হয়েছে। মানুষ টাকা নষ্ট করার জন্য কত কিছু যে করে। এখন টাকা নাই তো, টাকা থাকলে আবার টাকার মর্মটা বুঝতাম না, এখন টাকা নাই, এই জন্য টাকার মর্যাদাটা বুঝতেছি। এনিওয়েজ, অনেক কথা হইল। এই মিউজিয়ামটাতে এত বেশি ভিড় ছিল গাইজ, যেহেতু অলরেডি ক্লোজিং টাইম ছিল, মানুষ একদম হুমড়ি খেয়ে পড়তেছিল, কার সাথে ছবি তুললা, কি কইরা কি করবে বুঝছে শোনা পাইতেছিল না আর কি। সো আমরাও একটু রাশের মধ্যে ছিলাম, হালকা পাতলা। পুরা মিউজিয়ামটাতে ঘুরে দেখতে হবে, কারণ একবার আসলে আবার কবে না কবে আসি সেটা কোনো ঠিক ঠিকানা নাই, এই জন্য যতটা সম্ভব। এরপর দেখা হলো জাস্টিন বিবারের সাথে, যিনি হচ্ছে সেলেনা গোমেজের এক্স। আর একটু পাশে এসে দেখলাম আরও অনেক ধরনের স্ট্যাচু, অনেকের নামও জানি না আমি, তো কি বলবো। এখানে অনেক ধরনের মডেলদের ছবি রাখা আছে। এগুলো সব হচ্ছে হলিউড মুভির মডেল মনে হয়, হলিউড মুভির নায়িকাও হতে পারে, আমি জানি না সঠিক। সো ইফ আই এম রং, সো ডোন্ট জাজ মি। এরপরে এখানে এসে আমার ফেভারিট সিঙ্গার টেলর সুইফট, যিনি হচ্ছে বিশ্বের অন্যতম সাকসেসফুল একটা সিঙ্গার। রিসেন্টলি শি গট এঙ্গেজ। সো এখানে শুধু আধুনিক সেলিব্রিটি নয়, মাদাম তুসোতে আছে ইতিহাসের ছোঁয়া। হঠাৎ করে আমি চলে গেলাম প্রাচীন লন্ডনের অভিজ্ঞতার মধ্যে, যেখানে দেখানো হয়েছে কীভাবে পুরনো কারাগার, কীভাবে সেই সময় মানুষকে অপরাধে গ্রেফতার করা হতো, সেই অন্ধকার কক্ষগুলো যে অতীতের ভয়ঙ্কর দিনগুলোর গল্প বলে যায়। সো আপনারা একটু পরেই সব দেখতে পাবেন আস্তে আস্তে। আমি কিছু বলবো না, জাস্ট আপনারা দেখতে থাকেন, সো বুঝে নেবেন ইতিহাসটা আপনারা নিজেই। না না না, I'll keep my word. I'll see you ripped up. I love my work, and I shall not stop.
নিচ থেকে ভূত দেখে আসলাম। মানে আগে ওল্ড লন্ডনে কিভাবে মানুষকে টর্চার করতো, তারপরে হচ্ছে জেলের ভিতরে মানুষকে কিভাবে টর্চার করতো সেটা এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম। এই তো this is the place I really love. এবার চলে আসলাম মাদাম তুসো মিউজিয়ামের সবচেয়ে জনপ্রিয় একটা অংশে, যেটা হচ্ছে স্পিরিট অফ লন্ডন নামে পরিচিত। এখানে আপনি উঠবেন এক পুরনো লন্ডনের ট্যাক্সিতে, আর সেখান থেকে শুরু হবে এক অনন্য টাইম ট্রাভেল। প্রথমে আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়ান যুগে। পুরনো রাস্তাঘাট, গ্যাসের ল্যাম্প, আলো, মানুষের ভিড় সব কিছু যেন একদম জীবন্ত। তারপর হঠাৎ চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। 1666 সালে গ্রেট ফায়ার অফ লন্ডন, চারপাশে আগুন, ধোঁয়া, মানুষ ছোটাছুটি করছে, মনে হবে যেন আমরাও ওই সময় আটকে গেছি। এরপরে চলে আসি লন্ডনের এক অন্ধকার অধ্যায়, ব্ল্যাক ডেথ নামে পরিচিত। ওই সময়ে রাস্তা ফাঁকা, মানুষ ভয়ে কাঁপছে, সেই সময় নিস্তব্ধতা যেন বুক কাঁপিয়ে তোলে। এই লন্ডন কিন্তু থেমে থাকেনি, সময় বদলেছে, শুরু হয়েছে শিল্প বিপ্লব, কারখানার ধোঁয়া, ট্রেনের শব্দ, ব্যস্ত শ্রমিকদের চেহারা, এসেছে উন্নতির গল্প। এবং অবশেষে আমরা এসে পৌঁছে গিয়েছি আধুনিক লন্ডনে, যেখানে বেশি ওঠে বিগ ব্যান, লন্ডন আই, টাওয়ার ব্রিজ। পুরো শহরের ইতিহাস এই স্পিরিট অফ লন্ডনে তুলে ধরা হয়েছে যতটুকু সম্ভব পারা যায়। পুরো লন্ডনটা কিভাবে উন্নতি করছে সবটা এখানে রাখা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপর চলে আসলাম এই পার্টটাতে। এখানে এসে দেখি বাচ্চারা স্পাইডারম্যানের সাথে খুব সুন্দর করে ছবি তুলতেছে। স্পাইডারম্যান যেভাবে পোজ দিচ্ছে সেও সেভাবে পোজ দেওয়ার ট্রাই করতেছে। হ্যাঁ, এখান থেকে অ্যাওয়ার্ড কিনতে পারবেন আন্টি। লাইফে যদি অ্যাওয়ার্ড না পান তাহলে এখান থেকে কিনে নেবেন, বলবেন এটা আমার অ্যাওয়ার্ড। দাম কত? 2 বন্ডলে নিতে পারি, কমাই 16 পাউন্ড। 16 বন্ডের জীবনে শপিং করি না। এখন মাদাম তুসো থেকে ঘোরাঘুরি শেষ করলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আন্টিটা বলতে পারবো না, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে কিংস ক্রস স্টেশনে। অলরেডি চলে আসছি বেকার স্ট্রিটে। এখন বেকার স্ট্রিট থেকে চলে যাব কিংস ক্রস স্টেশনে। আর সেন্ট্রাল লন্ডনে আসলে না একটা ডিফারেন্ট ভালো কাজ করে। এখানকার ভাইবস, মানুষ, ট্যুরিস্ট সব কিছু মিলে একটু ডিফারেন্ট সব কিছুই। ওই যে আন্টি আসতেছে। আমি এখন এই যে স্টেশনের সামনে দাঁড়ায় আছি, চলে যাবো কিংস ক্রসে। আমার পিছনে যে কিউগুলো দেখা যাচ্ছে সেখানে হচ্ছে হ্যারি পটার মুভিতে হ্যারি পটার যেই প্ল্যাটফর্ম থেকে হগওয়ার্টে যাইতো সেটার জন্য কিউ। আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ ওয়েট করতে হবে, বললো যে 1 আওয়ার। তো আমার পক্ষে পসিবল না 1 আওয়ার ওয়েট করা। এখন আন্টির কাছে যাবো, আন্টি বসে রয়েছে। আন্টি বলে তুমি যাও, আমি যাবো না। আন্টি অনেক টায়ার্ড হয়ে গেছে। আমি এখন খুঁজতেছি আন্টি কোথায় আছে। এখন মাদাম তুসোতে ঘুরে শেষ। ভাবছিলাম যে কিংস ক্রস স্টেশনে আসি, হ্যারি পটারের ওই প্ল্যাটফর্মটা দেখবো, বাট এখানে লম্বা কিউ। কিছু করার নাই, এখন বাসা চলে যাব। মেট্রোপলিটন লাইনে করে লিভারপুল স্ট্রিট যাব, তারপর লিভারপুল স্ট্রিট থেকে বাসায়। স্টেশনটা হচ্ছে একদম ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুইটা মিলায়, তো
খুবই বড়, পুরা এয়ারপোর্টের একটা ভাইব দেয়। এটা দেখলে মনে হয় যে ছোটখাটো একটা এয়ারপোর্ট। এখানে কি সুন্দর একটা ফুলের দোকান পাইছি। ওয়াও, এদিকে আসেন। সুন্দর গ্রানও আছে এগুলোর। হ্যাঁ, ওইটা জাস্ট ডেকোরেশনের জন্য রাখছে। এই ফুলটা তো আমি জীবনেও দেখি না। এই ফুলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা আমার কাছে বেশি ভালো লাগছে, তাই না আন্টি? ইয়েলো কালারটা। আপনার ফেভারিট হচ্ছে লাল, ইয়েলো মিথ্যা কথা বলেন কেন? আন্টি আর আমি মিলে হচ্ছে কিছু খাবো, কারণ সারাদিন ঘোরাঘুরি করার পরে এত খিদা লাগছে। আর আন্টি অনেক আস্তে আস্তে হাঁটে, এই জন্য হচ্ছে আন্টি আস্তে আস্তে আসতেছে আর আমি এখানে এসে দাঁড়াবো। সারাদিন ঘোরাঘুরি করার পরে এখন বিধ্বস্ত আমি। বিধ্বস্ত না, ঠিক আছে। খিদা লাগছে অনেক। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, বাট বাইরে দেখলে মনে হয় না যে এখন সন্ধ্যা 7টা বাজে, কারণ হচ্ছে এত সুন্দর আলো। আকাশটা যদিও ক্লাউডি, কিন্তু অনেক আলো। যাবো, কিছু খাবো, তারপর বাসা চলে যাবো। যে খাওয়া দাওয়া শেষ করলাম, আন্টি নাকি খেয়ে একদম গোল হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, ঘোরাঘুরি শেষ করলাম। এখন বাজে রাতের 8টা। আকাশ দেখলে মনে হয় না যে, এই দেখেন পিছনে কত রোদ। সো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। সো কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে। কমেন্ট করতে ভুলবেন না, একদমই ভুলবেন না। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আপনারা কোন ধরনের ব্লগ বেশি দেখতে চান সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো, বাই। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ব্লগে।